আজকে ঘরে তেমন শাকসবজি নাই, এজন্য আম্মু বলল কি এক কাজ করো, গিয়ে পুঁই শাক তুলে নিয়ে আসো বারান্দা থেকে। যেহেতু নিজেদের লাগানো পুঁই শাক, স্বাদ একেবারেই অন্যরকম, ভিন্ন রকমের এক স্বাদ মাশাল্লাহ। এখানে চলে আসছি আমাদের পুঁই শাক তুলতে। পুঁই শাকের গাছগুলো বেশি দিন হয় নাই, লাগাইছি মাশাল্লাহ, তাতেই দেখেন খুব ভালো গ্রোথ হয়েছে। আর আমাদের বারান্দাতে যেহেতু বেশি একটা রোদ আসে না, এই জন্য এই বারান্দার যেই ওয়েদার, এটার জন্য পুঁই শাক একেবারে পারফেক্ট। আর এখানে পুঁই শাকগুলো আমি তুলে নিতেছিলাম মাশাল্লাহ, পাতাগুলো অনেক বড় বড় হয়েছিল, বড় বড় যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি তুলে নিতেছিলাম। ছোট পাতাগুলো তুলতেছিলাম না, কারণ ওটা আর কিছুদিন পরে তুললে এটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে আমার বারান্দা থেকে এই তো অর্ধেক ঝুড়ি ভরে গেছে। আর পাশে হচ্ছে ভাইয়ার বারান্দা, সেইখানেও চলে আসছি মাশাল্লাহ। ভাইয়ার বারান্দার পুঁই শাকগুলো অনেক বেশি হেলদি হয়েছে, এক একটা পুঁই শাকের পাতা দেখতে অনেকটা পান পাতার সাইজের হয়ে গেছে। আর এখানে এসে দেখি একটা ছোট্ট পাট শাকও হয়েছে মাশাল্লাহ। পাট শাকটা আমরা কেউই লাগাইনি, এমনি এমনিই হয়েছে। আর এখানে দেখেন কতগুলো পুঁই শাক আমার মেয়েও এখানে ধরে দেখাচ্ছে। আর এখানে এই তো আমাদের এক ঝুড়ি ভরে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পেজে কিন্তু লাইক ফলো দিতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে ফেলবেন।